হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের নতুন ভিডিওয়। আজকের ভিডিওয়ে আমরা দেখে নেব যে তৎকাল টিকিট কনফার্ম কীভাবে বুক করা যায়। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন আইআরসিটিসি বর্তমানে টিকিট দালালি বা টিকিট নিয়ে যে সমস্যা হচ্ছিল, ভুয়ো অ্যাকাউন্ট থেকে অসংখ্য টিকিট বুকিং করে সাধারণ পাবলিককে সমস্যার মুখে পড়ছিল। যাদের প্রয়োজন ছিল টিকিটের, তারা টিকিট পাচ্ছিল না। এই সমস্যাটাকে দূর করার জন্য বর্তমানে আইআরসিটিসি সাইটের সঙ্গে আধার ম্যান্ডেটরি করে দিয়েছে, যেটা 1 জুলাই থেকে চালু হবে। তো এই আধার ম্যান্ডেটরি হয়ে গেলে মোটামুটি সবাই একটা সুযোগ পাবে তৎকাল টিকিট বুকিংয়ের জন্য। তৎকাল টিকিট বুক করতে গেলে কিছু প্রসেস আছে, যেগুলো আগে থেকে করে রাখলে আপনাকে তৎকাল টিকিট বুকিংয়ের সময় সমস্যা হবে না। চান্সেস থেকে যাবে যে আপনি আপনার প্রয়োজন মতো টিকিটটা বার করতে পারবেন। তো আসুন শুরু করা যাক। তার আগে বলে রাখি যে আমরা যে প্রসেসটিতে কাজ করব এটি আগে থেকে করে রাখতে হবে, টিকিট বুকিংয়ের টাইমে করলে হবে না। আর মেনলি আমাদের যেখানে সমস্যা হয় বুকিংয়ে পার্সোনাল ডিটেলস ফিল আপে আমাদের সময় লাগে, সেই সবগুলোকে কীভাবে বাইপাস করা যায় আসুন সেটা দেখে নিই। তো প্রথমে আপনি আইডিটিকে লগ ইন করে নেবেন। লগ ইন করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার মাই অ্যাকাউন্টে গিয়ে প্রোফাইলে ক্লিক করে অ্যাড মডিফাই মাস্টার লিস্ট, এখানে ক্লিক করতে হবে আপনাকে। এখানে ক্লিক করার পরে আপনার সামনে নতুন মাস্টার লিস্টের পেজ খুলে যাবে। এখান থেকে প্যাসেঞ্জার টাইপ নর্মাল, পার্সোনাল উইথ ডিসেবিলিটি, স্কট আর জার্নালিস্ট, যেটি আপনার সুইটেবল আপনার জন্য, মেনলি ম্যাক্সিমাম নর্মালই হবে। সেটাকে আপনি এখানে দেখুন নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, বার্থ প্রেফারেন্স, ক্যাটারিং সার্ভিসেস, আইডি কার্ড নাম্বার, এগুলোকে আপনার ফিল আপ করে সাবমিটে ক্লিক করতে হবে। তো আগে আমি একটি ফিল আপ করে সাবমিট ক্লিক করে নিই, তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। তো দেখুন, আমি সাবমিট করাতে প্যাসেঞ্জার লিস্ট এখানে আমার তৈরি হয়ে গেছে। নাম, বয়স, সমস্ত কিছু আপনি এখানে দেখে নেবেন। এইবারে কথা হচ্ছে, এইভাবে আপনার যে কটা প্যাসেঞ্জার হবে সেই ডিটেলসগুলোকে আপনি পরপর এখানে সাবমিট করবেন, করলে লিস্ট তৈরি হয়ে যাবে। এরপরে আপনাকে করতে হবে কি, আপনার তৎকাল টাইমিংয়ের ঠিক 5 মিনিট আগে হোক, যখন হোক আপনি টিকিটটা সাইটটা আইআরসিটিসি সাইটটা লগ ইন করে নিলেন। নিয়ে আমাদের 11টা যে টিকিট বুকিং শুরু হয়, বুকিংয়ে যাবেন। কি এখান থেকে আপনাকে স্টেশন, ডেস্টিনেশন, সোর্স আর দিতে হবে। তো ধরুন আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনার যেদিনে তৎকাল হবে ডেট দেবেন। এখান থেকে আপনি তৎকাল সিলেক্ট করবেন, করে আপনার সার্চে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে দেখবেন ট্রেন লিস্ট চলে আসবে। এখান থেকে আপনি ট্রেন সিলেক্ট করবেন। জাস্ট আমি এক্সাম্পল পারপাস আপনাকে দেখাচ্ছি। এবার আমি এখান থেকে এই ট্রেনে সিলেক্ট করলাম, কারণ বুকিংয়ে ক্লিক করবেন। বুকিংয়ে ক্লিক করার পরে দেখুন, আমি যে মাস্টার লিস্ট ক্রিয়েট করেছিলাম সেখানে প্যাসেঞ্জার ডিটেলস পেজ খুলতেই এখান থেকে অটোমেটিক চলে আসছে। জাস্ট আপনি নামের উপর ট্যাপ করবেন, পুরোটাই আপনার ফিল আপ হয়ে যাবে, আপনাকে এক্সট্রাভাবে টাইপ করতে হবে না। তো এইভাবে আপনার ফটাফট যে কটা থাকবে আপনি অ্যাড প্যাসেঞ্জারে ক্লিক করবেন এবং সামনে আপনার নাম চলে আপনি একের পর এক আপনি এখান থেকে ফিল আপ করে দেবেন। দেওয়ার পরে স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পরে এখানে আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট দুটো অপশান আছে, থ্রু ক্রেডিট ডেবিট কার্ড আর থ্রু ভীম ইউপিআই। তো ম্যাক্সিমাম ভীম ইউপিআই আমরা ইউজ করে থাকি। তো আপনি যদি ভীম ইউপিআই ইউজ করতে চান তাহলে এটা সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করবেন। অপশান অ্যাভেলেবিলিটি দেখিয়ে দেবে। স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পরে এখানে ক্যাপচা ফিল আপ করবেন। করার পরে আপনাকে কন্টিনিউ ক্লিক করতে হবে। করলে আপনার সামনে পেমেন্টে এ সাইডে আপনার অ্যামাউন্ট শো করবে, আর এখানে পেমেন্ট মেথড চলে আসবে। আপনি ভীম থেকে ভীম ইউপিআই সিলেক্ট করলেন, বা যেটা আপনার পসিবল বা আপনি সেটা পেমেন্ট প্রসেসটাকে আপনি সিলেক্ট করবেন। আমি এটাই করছি, কারণ পে বুকে ক্লিক করবেন। যথারীতি নেক্সট পেজ আপনার সামনে চলে আসবে। তো নেক্সট আপনার সামনে আপনার যে পেমেন্ট মেথড সেটা খুলে যাবে। এখানে আমি ফোনপে দিয়ে করেছি বলে ফোনপে কিউআর কোড চলে এসছে। এখানে আপনি কিউআর কোড স্ক্যান করেও পেমেন্ট করতে পারেন, বা ইউপিআইতে আইডি দিয়ে এখানে ক্লিক করে ইউপিআই আইডি দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন।
তো আপনার যেটা সুবিধা হয় সেইভাবে আপনি সেটাকে সিলেক্ট করেন। আমি ফোন থেকে ফোনপে করলে এখান থেকে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করে দিলাম। দিলে আমার পেমেন্ট সাকসেস হয়ে যাবে এবং আমার টিকিট কনফার্ম হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে আমরা তৎকাল টিকিট টাইম বাইপাস করে বুকিং করতে পারি। তো আশা করব ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকবে। যদি হয়ে থাকে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।